নমস্কার, আমি বিনয় কুমার, বিনয় যোগাযোগে আপনাকে স্বাগত। আজকে আমি দেখাবো মোস্ট এফেক্টিভ যোগা ফর বেলি স্টোমাক। সাধারণত অনেকের পেটের চর্বি বেড়ে যাচ্ছে, চর্বিকে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, বিশেষ করে পেটের চর্বি। তো এই পেটের চর্বিকে নিয়ন্ত্রণে আনার জন্য আজ একটা যোগা দেখাবো, যেটা ক্রিয়া যোগার মধ্যে পড়ে এবং এটা প্রত্যেকের করা খুবই দরকার। কিভাবে করবেন? আজকের আসনটি হচ্ছে নলি ক্রিয়া। দেখুন, অনেকে বলেছিলেন যে সিটিং পজিশনে নলি ক্রিয়াটা একবার দেখান, আমি সেটাই আজকে দেখাতে চলেছি। ধাপে ধাপে দেখুন কিভাবে এটা করবেন। অবশ্যই ভিডিওটি ধৈর্য নিয়ে দেখবেন, তাহলে কিছু শিখতে পারবেন। এর অনেক বেনিফিট রয়েছে। আপনার আসনটি এখন দেখুন। সিটিং পজিশনে নলি ক্রিয়ার জন্য প্রথমে এভাবে আমরা পদ্মাসনে উপবেশন করব। তারপর চেষ্টা করব পেটটাকে ভেতর দিকে টেনে রাখার। কিভাবে? অর্থাৎ দমটাকে বন্ধ করে সম্পূর্ণ পেটের বাতাসকে বাইরে বের করে দিয়ে দমটাকে হোল্ড করে রাখবো। বাতাস বের করে দিলাম। প্রথমে এই প্র্যাকটিসটি আয়ত্ত করতে হবে। এরপর হবে নলি সঞ্চালন। আমরা এই পদ্ধতি যখন থাকছি এইভাবে এটা হয়ে গেল মধ্য নলি। এবার নলিটাকে সঞ্চালন করতে হবে সিটিং পজিশন। আমি প্রথমে দেখাচ্ছি মধ্য নলি। মধ্য নলি ভালো করে প্র্যাকটিস করলে পরে নলি সঞ্চালনটা আপনারা করতে পারবেন। তো দেখুন মধ্য নলি কীভাবে করবেন। এর জন্য প্রথমে পেটকে বায়ুশূন্য করে দিতে হবে, দমকে বন্ধ রাখতে হবে এবং পেটের মাংসপেশি দিয়ে এই জায়গাটা, পেটের দুই মাংসপেশি এই দিকে ঠেলে পড়ে মাঝখানের এই অংশটাকে নলের আকৃতি দিতে হবে। কিভাবে? দেখুন, তারপর বুক ভর শ্বাস নিয়ে নিলাম। এটা হচ্ছে মধ্য নলি। এরপর হবে নলি সঞ্চালন। দেখুন, একই রকমভাবে দমকে বন্ধ রেখে বায়ু শূন্য করে পরে আমরা পেটের দুই মাংসপেশি দিয়ে এই জায়গাটাতে সঞ্চালন করব। এই ক্রিয়াটি অভ্যাসের সময় শ্বাস প্রশ্বাস বন্ধ থাকবে, তাই আপনারা প্রথম চেষ্টা করবেন মোটামুটি 3 সেকেন্ড কি 4 সেকেন্ড হোল্ড করে পেটটাকে ঘোরানোর। যখন আপনাদের অভ্যাস হয়ে যাবে তখন আপনারা মোটামুটি 10 সেকেন্ড হোল্ড করে আপনারা এই সঞ্চালনটা করতে পারেন। এটার জন্য পেটে অনেকটা প্রেসার লাগে, এই জন্য প্রথমে আপনাদেরকে উড্ডীয়ন করতে হবে, অর্থাৎ এইভাবে এভাবে অভ্যাস হয়ে গেলে পর আপনারা নলি সঞ্চালনটা পারবেন। আমি আরেকবার দেখাচ্ছি। এই ছিল নলি ক্রিয়া সঞ্চালন উইথ সিটিং পজিশন। এর অনেক বেনিফিট রয়েছে। পেটে কখনো কোনো সমস্যা হবে না, গ্যাসের সমস্যা হবে না। যাদের গ্যাসের সমস্যা থাকছে বলে একটা সময় গ্যাসের সমস্যাটা সম্পূর্ণ সেরে যাবে। আলসার টালসার যাদের আছে সেগুলো সেরে যাবে। হজম ক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়া দীর্ঘ যৌবন লাভ করা যাবে। পেটে যাদের চর্বি অনেকটা বেড়ে যাচ্ছে তারা যদি নলি ক্রিয়া অভ্যাস করেন তাহলে পেটের চর্বি একটা সময় কমে যাবে এবং পেট স্লিম হবে। একটা স্লিম বেলিস আপনারা কিন্তু নলি ক্রিয়ার মধ্য দিয়ে পেয়ে যাবেন। এই ছিল আজকের পরিবেশন। ভিডিওটি কেমন লাগলো, নলি ক্রিয়া আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন যাতে অন্যান্যদেরও কাজে লাগে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, যাতে এরকম কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনি ভিডিওটি দেখতে পারেন এবং আপনার কাজে লাগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, যোগাসনে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।